Hello everyone, this is Jubair Hussain Ipon, and today in this video I'm going to show you how can you build a 5-inch racing drone at your home. আপনাদের দেখিয়ে দিচ্ছে কি কি কম্পোনেন্টস আমি ইউজ করতে যাচ্ছি। প্রথমত আমি ইউজ করতে যাচ্ছি একটি 5-inch কার্বন ফাইবারের ড্রোন ফ্রেম, হুইচ ইজ অ্যাপেক্স 5-inch ড্রোন ফ্রেম। এর সাথে নাট অ্যান্ড বোল্টস আছে। তারপর আমরা ইউজ করছি 4টি BLDC মোটর RS2205 মডেলের, এবং এগুলো 2300 কিলোভোল্টের BLDC মোটর। এই মোটরগুলোর প্রপেলার হিসেবে আমরা ইউজ করতেছি জেম ফ্যানের 5-inch প্রপেলার। আপনারা যে কোনো প্রপেলার আপনাদের পছন্দের মতো ইউজ করতে পারেন। এরপর আমরা ইউজ করছি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি 4 সেলের ট্যাটু ফান ফ্লায়ার 1550 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ফ্লাইট কন্ট্রোলার হিসেবে আমি ব্যবহার করেছি iFlight Success 450 ফ্লাইট কন্ট্রোলার। এটার সাথে স্ট্যাক, এটা কমপ্লিট একটা স্ট্যাক, এটার সাথে 4-in-1 ESC চলে আসে। এরপর রিসিভার আমরা ইউজ করেছি FS-i610B, যেটা একটা 10 চ্যানেল রিসিভার। আমরা জিপিএস হিসেবে ইউজ করেছি HLRS এর 100 MGPS, যেটা খুবই ভালো, বর্তমানে খুব বেশি চলতেছে জিপিএসটা, তো এটা আমরা ব্যবহার করেছি। এই জিপিএসটা আমাদের ড্রোনের ফ্রেমে মাউন্ট হবে 3D প্রিন্টিং অবজেক্টের সাথে। এটি হচ্ছে একটি ভিডিও রিসিভার। আমরা যেহেতু এফপিভি বিল্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে একটি বেসিক লেভেলের এফপিভি রিসিভার আমরা ইউজ করতেছি EWRF এর, এবং এটি আমাদের ফোনের সাথে মাউন্টেড থাকবে, এবং তখন আমরা ফোনের ডিসপ্লেতে আমাদের ভিডিও ফুটেজ দেখতে পারবো ড্রোনের। আর এটি হচ্ছে ভিডিও ট্রান্সমিটার, সেটা আমাদের ড্রোনের সাথে এখানে ড্রোনের সাথে ফ্লাইট কন্ট্রোলের সাথে এটা কানেক্টেড থাকবে। এইটার সব কানেকশন আমি একটা ডায়াগ্রামে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে দেখে ইজিলি আপনারা কানেক্ট করতে পারবেন। অ্যান্ড দিস ইজ মাই এফপিভি ক্যামেরা। খুব বেসিক লেভেলের আমি একটা এফপিভি সেটআপ এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে অনলাইনে ফুল কম্বো সেটটি পেয়ে যাবেন ভেরি ইজিলি। যেহেতু আমি খুব বেসিক লেভেলের একটি এফপিভি ড্রোন বিল্ড করতে যাচ্ছি, তো বেসিক একদম এফপিভি সিস্টেম আমি ব্যবহার করছি। আমি এখন আমার ফ্লাইট কন্ট্রোলার এবং যে 4-in-1 ESC আছে সেগুলো আমি সাইড করে নিচ্ছি। এগুলো একসাথে আসে একটা স্ট্যাক আকারে। তো এখন আমরা আমাদের ড্রোনের যে ফ্রেমটা আছে অ্যাপেক্স 5-inch ফ্রেম, সেটা হচ্ছে আমাদের কার্বন ফাইবারের, সেটা বিল্ড করতে যাচ্ছি। তো এই মোমেন্টে আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। আপনার ইজিলি এইসব ফ্রেমগুলো আপনার ম্যানুয়াল দেখে দেখে সেট আপ করতে পারবেন। ড্রোনের ফ্রেমটি প্রায় আমাদের সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 4টা আর্মে 4টা মোটর ব্যবহার করব। অবশ্যই মোটরগুলোর রোটেশন এক একটা এক এক দিকে হবে। আমরা ক্রসওয়াইজ মোটর রোটেশনগুলো আমরা কাউন্ট করি। যেমন হচ্ছে আমাদের একদম রাইটের নিচের যে মোটরটা থাকবে, সেটা যদি আমাদের মোটর 1 হয়, তাহলে ঠিক তার অপোজিট সাইডের যে মোটরটা হবে, এটা হবে মোটর আমার 3। আবার লেফটের একদম নিচের মোটরটা যদি আমার মোটর 2 হয়, এবং রাইটের একদম টপের মোটরটা হবে আমাদের মোটর 4। তো অবশ্যই মোটর 1 এবং মোটর 3 রোটেশন থাকবে ক্লকওয়াইজ, এবং মোটর 2 মোটর 4 এর রোটেশন থাকবে কাউন্টার ক্লকওয়াইজ। এটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তো আমরা এখন আমাদের 4-in-1 ESC যেটা আছে সেটা আমরা ফ্রেমের মাঝখানে বসিয়ে দিচ্ছি, এবং 4টা মোটর থেকে যে কানেকশনগুলো আসবে সবগুলো ESCতে সোল্ডারিং হবে, এবং আমরা সেই সোল্ডারিংটা অনেক প্রিসাইজলি করতে হবে যাতে একটা কানেকশনের সাথে আরেকটা কানেকশন অ্যাড না হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের 4-in-1 যে ESCটা আছে সেটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
4টি মোটর এসির সাথে সোল্ডারিং করার পর আমি উপরে ফ্লাইট কন্ট্রোলারটা বসিয়ে দিব। অবশ্যই ফ্লাইট কন্ট্রোলারে একটা ডিরেকশন থাকবে, ফ্লাইট কন্ট্রোলার উপরে একটা অ্যারো সাইন দেওয়া থাকে, সেটা দিয়ে আমরা ফ্রন্ট বুঝি ড্রোনের। ওই ফ্রন্ট অনুযায়ী আমাদের ফ্রেমের উপরে আমাদের ফ্লাইট কন্ট্রোলটি বসাতে হবে। ড্রোনের যে জিপিএসটা আছে সেটা আমরা 3D প্রিন্টেড মাউন্টের সাথে জিপিএসটা অ্যাড করে নিচ্ছি। এটা আমাদের ড্রোনের একদম ব্যাক সাইডের পোর্শনে এই মাউন্টটা অ্যাড হবে। কিছু কিছু ফ্রেমের সাথে এই মাউন্টগুলো 3D প্রিন্টের যে মাউন্টগুলো আছে এগুলো তারা ফ্রি দিয়ে দেয়, অথবা আপনারা বিভিন্ন অনলাইন পেজ থেকে যারা 3D প্রিন্ট করে সেখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এই ধরনের 3D প্রিন্টেড মাউন্ট। এখন ড্রোনে এফপিভি ক্যামেরা যেটা আছে সেটা আমরা সেট আপ করবো। অবশ্যই ক্যামেরাটা আমাদের ড্রোনের যে ফ্রন্ট ডিরেকশন আছে সেই ডিরেকশনের একদম হেডে বসবে, যেন হচ্ছে আমি লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারি। এই জন্য আমি ক্যামেরাটা বসিয়ে নিলাম। অবশ্যই কানেকশনগুলো আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কীভাবে কোন কানেকশনগুলো হবে। এবং এই ভিটেক্সটি আমরা এখন ড্রোনের পিছনে বসাবো, কারণ আমাদের ড্রোনের সাইজটা খুবই কম্প্যাক্ট, যেহেতু এটা একটা রেসিং ড্রোন। তো এখানে খুব প্রিসাইজলি সব কিছু যে কম্পোনেন্টস আছে সবগুলো বসাতে হবে, আমাদের খুব প্ল্যানিং করে এগুলো বসাতে হবে যেন একটার উপর একটা ওভারল্যাপ না করে। ড্রোনে পাওয়ার দেওয়ার আগে অবশ্যই আমাদের অ্যান্টেনার যেটা আছে, যেটা আমাদের ভিটেক্সে কানেক্টেড হবে, সেই অ্যান্টেনাটা আমাদের লাগিয়ে নিতে হবে, নইলে আমাদের যে ভিটেক্স বোর্ড আছে সেটা পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেটা বার্ন হয়ে যায়। শুরুতে আমি বলেছিলাম রোটেশনের কথা, তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মোটরের রোটেশনগুলো কোন দিকে হবে। তো এগুলো দেখানোর পর আমি এখন যে টপ প্লেটটা আছে আমাদের ফ্রেমে, সেই টপ প্লেটটা বসিয়ে দিব। এই টপ প্লেটের উপরে আমরা চাইলে বিভিন্ন গোপ্রো মাউন্ট ব্যবহার করতে পারি, যদি আপনারা গোপ্রো ইউজ করেন রেসিং ড্রোনের সাথে। তো আমি ব্যবহার করবো, এর জন্য হচ্ছে আমি পরবর্তীতে এটার উপরে মাউন্টে গোপ্রো যে মাউন্ট আছে সেটা আমি এখন ইনস্টল করব। গোপ্রো মাউন্ট ইনস্টল করার পর আমাদের ড্রোনের যে টপ প্লেট থাকবে তার উপরে আমরা আমাদের লিথিয়াম পলিমার যে 4 সেল ব্যাটারিটা ইউজ করতে যাচ্ছি সেটা আমরা ইনস্টল করব। আর ব্যাটারি ইনস্টল করার পর আমরা অবশ্যই যে 4টা প্রপেলার থাকবে সেই প্রপেলারগুলো ইনস্টল করে নিব। আমি আবারও মোটরের ডিরেকশনগুলো দেখে দিচ্ছি যে কোন প্রপেলার কোন দিকে ঘুরবে। আমার যে এফপিভি ক্যামেরাটা আছে সেই এফপিভি ক্যামেরাটা এখন ফোনের সাথে কানেক্ট করব, যে ভিটেক্স মডিউল ছিল সেই মডিউলের সাথে। ক্যামেরাটি অন করার জন্য আমি আমাদের যে 4-in-1 এসি আছে সেখান থেকে পাওয়ার কেবলটা বেরিয়েছিল, সেই পাওয়ার কেবলে আমি পাওয়ার দিয়ে দিয়েছি ব্যাটারি থেকে। ক্যামেরার সামনে ক্যাপটা যদি এখন খুলে ফেলি তাহলে আমি আমাদের ফুটেজ দেখতে পারবো, যেটা হচ্ছে আমাদের এফপিভি একদম লাইভ ফুটেজ দেখতে পারবো। তো আমাদের অলমোস্ট সব কিছু ডান। এগুলোর জন্য কিছু সেট আপ আছে, আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে সেট আপ করতে হয়, সেই সেট আপগুলো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আমি জাস্ট এখানে হার্ডওয়্যার বিলটা দেখাচ্ছি। যেমন আমরা ক্লিন ফ্লাইট, বিটা ফ্লাইট ইউজ করে এই ধরনের যে ফ্লাইট কন্ট্রোলের সেট আপ আছে, প্লাস হচ্ছে আমাদের এফপিভি সেট আপ আছে, সব কিছু আমি করতে পারবো। আজকের ভিডিওতে আমি শুধু হার্ডওয়্যার পার্টটা কভার করার চেষ্টা করছি, পরবর্তীতে আমি সফটওয়্যার পার্টটা কভার করব। এটা হচ্ছে আমাদের যে এফপিভি ক্যামেরা লাইভ ফুটেজ আছে সেটা আমরা মোবাইলে চাইলে রেকর্ড করতে পারবো, সেই রেকর্ডিংসের একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও লাস্টে আপনারা আমাদের এই ড্রোনের ফ্লাইং ভিডিওটা দেখতে পারবেন, তার সাথে গোপ্রো দিয়ে কিছু রেকর্ড করার ফুটেজও দেখতে পারবেন।